আসসালামু আলাইকুম। আমাদের সামনে দেখতে পাচ্ছেন রয়েছে খোকসার ভাইরাল আমাদের বকুল ভাই। বকুল ভাই কিন্তু সে আর্জেন্টিনার বড় একজন ফ্যান ছিল। আর্জেন্টিনা হারাতে কিন্তু সে কিন্তু মানে কাঁদতে কাঁদতে তার বুক ভেসে গিয়েছে। সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আমাদের পেজেও আমরা কিন্তু প্রচার করেছিলাম। সেই ভিডিওটা দেখেই হয়তো সেই আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি তাকে ফোন দিয়েছিল। সেই বিষয়ে আমরা বকুল ভাই থেকে জানার চেষ্টা করবো আসলে কথাটা কতটুকু সত্য। বকুল ভাই, ঘটনাটা কি? আপনি তো ফেসবুকে দেখলাম স্ট্যাটাস দিয়েছেন যে আপনার বাড়িতে নাকি বা 27 তারিখে বাংলাদেশে মেসি আপনার সঙ্গে দেখা করতে আসবে, কতটুকু সত্য? আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমার একটা প্রবাসী নাম্বার থেকেই ফোন আসলো। তো আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার। আসলে আর্জেন্টিনা হেরে যায় আমি খুবই মর্মাহত। বিশেষ করে আমি আর্জেন্টিনার দল খুব ভালোবাসতাম মনের থেকেও। তো যখন ফাইনালে এসে হারিয়ে গেল তখন আমি আসলে বুকের ভিতর কেঁপে উঠল। তো আমি কান্না করেছি, আপনারা দেখেছেন। তবে আমি পরবর্তীতে দেখেছি আমার ভিডিও দেখে প্রবাস থেকে একজন ফোন দেয়। তো হঠাৎ আমি বুঝতে পারি না উনি কি ভাষায় যেন কথা বলে। তো একজন ভালোই বাংলা কথা বোঝে, তারে ডাক দিলাম। তো 2-3 জনের ডাকার পরে সে আমার বলছে যে আগস্ট মাসের 27 তারিখে আমাকে দেখার জন্য বাংলাদেশে পা রাখবেন। অনেকেই বলছে আপনি নাকি মানসিকভাবে পাগল হয়ে গেছেন, আসলে এই কথাটা কতটুকু সত্যি? মানুষ হাসি তামাশা ঠাট্টা করে, তো আসলে আমরা সত্য ঘটনা তুলে ধরি। তবে এটা কতটুকু সত্য আমি জানি না। তবে আমাকে ফোন দিয়েছিল এবং বাংলায় কথা বললো, যেভাবে না ইংরাজিতে কথা বলেছে, যেভাবে কথা বললো আমি একজন বাংলা বোঝে সে বাংলায় তর্জমা করে বললো যে আগস্ট মাসের 27 তারিখে আমার দেখার জন্য সে বাংলাদেশের প্রমাণ আছে, কোনো রেকর্ড বা কোনো নাম্বার আপনার কাছে? না, আমি এরকম কোনো কিছু রাখি নাই। আসলে আসবে, না আসলে না আসবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে বলেছে সেটা আমি আবার পোস্ট করেছি এই ঘটনা। তো আসলে এটা কতটুকু সত্য মিথ্যা হবে? পোস্টে দেখলাম অনেকে খুব বাজে বাজে মন্তব্য করছে, আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? যে কোনো ভাষা ব্যবহার করলে পারেই বাজে মন্তব্য করে, দেখে মজা নেয়, তারাই আবার বাজে কমেন্ট করে। তো এটা মানুষের চরিত্র, মানুষের প্রতিহিংসা, মানুষের আসলে বুঝি না আমি মানুষের তা কাজে খাই না কি, এটাই আমার দুঃখ লাগে। আমি ভালো ছাড়লেও মানুষ অনেক তামাশা করে, কেন করে জানি না। তবে তামাশা করলেও বকুল ভাইরাল বকুলি। নিজে কতটুকু আত্মবিশ্বাস, আসলে কি মেসি আসবে? আপনার কি বিশ্বাস হয়? যেভাবে আমাকে ফোন করেছে, আশ্বস্ত করেছে এবং বলেছে, তাতে মনে হচ্ছে দৃঢ় বিশ্বাস 100% সে হয়তো আমাকে দেখার জন্য আসতে পারে। ভাই আসলে কোথায় আসবে? আপনার বাসায় আসবে না কোথায় আসবে? আমার বাসায় আসবে। বাসায় আসবে বলছে। মেসি আসলে কি খাওয়াবে? মেসি আসলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খাওয়ানোর বিষয়টা পরে, আপনারা যেহেতু গণমাধ্যম কর্মী, আমিও গণমাধ্যম কর্মী, সেটা আমি আপনাদের মিষ্টি খাওয়াতে পারি, আবার চানাচুরও খাওয়াতে পারি। মেসিকে কি বাঙালি ভাত খাওয়াবেন, ডাল ভাত খাওয়াবেন, না মেসির দেশের খাবার টাবার খাওয়াবেন? বাঙালি ভাত, যেমন ডাল ভাত। আমি গরিব মানুষ, মাংস ভাত ডাল এতটুকুই। মেসিকে নিয়ে কিছু বলার আছে নাকি? আমি আর্জেন্টিনার দল করতাম, আমি মেসিকে খুব ভালোবাসি। খুব ফোন দিয়েছিল তখন 11টা রাত 11টা এইরকমই বাজে। তখন মেসিটা এখন খুবই ব্যস্ত, যেহেতু তার দল হেরে গেছে, একটা কষ্ট হয়। এই মাঝে আপনাকে ফোন দিয়েছিল, এতে বিশ্বাস হয়? দিতেও পারে, কারণ তারও তো একটা ভালোবাসা আছে। আমি যেভাবে অনুপ্রেরণা দেখাইছি, যেভাবে আমি দুঃখ পেয়েছি, আমাকে সান্ত্বনা দিয়েছে, তা আসতে পারে। কিন্তু আমাকে কত সময় কথা হয় তার সাথে? মোটামুটি 4 থেকে 4 ঘন্টা 4 মিনিট মতো কথা হয়েছে। বাংলা খেয়েছিল? না, বাংলা খাইনি আমি। আচ্ছা, বাংলা খায় না বকুল ভাই? বাংলা খায় না বকুল ভাই, একদম ভালো এবং সুস্থ মানুষ। বিশেষ করে আমি আর একটু বলি, আমি 1.5 মাস অসুস্থ। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমরা অসুস্থ ছিলাম। আমি এখন কিছুটা সুস্থ হয়েছি। তবে হবে ভাই, ধন্যবাদ ভাই। ভাই আশা করি আপনার আশার স্বপ্ন পূরণ হোক। আমরাও মেসিকে দেখার অপেক্ষা থাকলাম। বকুল ভাইয়ের বাড়িতে যারা দেখছেন, বকুল ভাইয়ের বাড়িতে অবশ্যই 27 থেকে চলে আসবেন। সবাই দল বল নির্বিশেষে সবাই দলে দলে যোগ দিন, মেসির সাথে সাক্ষাৎ করুন। আমি কিন্তু কাউকে দাওয়াত দিই নাই, এটা দুঃখিত।